এখন ঠান্ডার সিজন শুরু হচ্ছে। আর আমরা সবাই কি গরম জলে চান করি। তো গরম জলে আপনারা যে চান করেন, পরিষ্কার জলে চান করেন না নোংরা জলে চান করেন? আর যদি পরিষ্কার জলে চান করেন তো এই ভিডিওটা আপনার জন্য। আর যদি নোংরা জলে চান করেন এই ভিডিওটা আপনারই জন্য। গিজার সার্ভিস আপনি নিজেও করে নিতে পারবেন। দেখুন কোনো কানেকশন খোলা দরকার নেই। সিম্পলি আপনি শুধু হিটারের কয়েলের তারটা আপনি খুলে নেবেন। আর যত কানেকশন করা আছে সেই কানেকশানে যত পার্টস গুলো আছে সেই পার্টস এর স্ক্রুপ গুলো খুলে নেবেন আর পার্টস সব উঠে চলে আসবে কানেকশনের জায়গায় থেকে যাবে। তা আমি ১ম এ হিটারটা খুলছি। তা দেখুন হিটারটা আমি ১ম এ খুলে নিলাম। ৪ টে স্ক্রুপ দেওয়া ছিল, ৪ টে স্ক্রুপকে খুলে নিলাম। এবার কয়েলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। কয়েলটার অবস্থা দেখুন। কয়েলটার মধ্যে কি এটা পাঁক ভর্তি নাকি গিজারের মধ্যে? আপনারা কি পাঁক জলে চান করেন নাকি? আমি তো বুঝতেই পারছি না যে এটা কি অবস্থা? তা এইটা যদি এতটাই অবস্থা হয় এর ভেতরে কি না হয়ে আছে? চলুন আমরা এই ভিতরটা দেখব। তার আগে আমরা সমস্ত কানেকশন এর যে পার্ট আছে যত টাইমার বলো, থার্মোস্টার বলো, যা আছে সবকটা আমরা খুলে নিলাম। কোনো কানেকশন খুললাম না। সবকটা স্ক্রুপ আমরা খুলে নিলাম। এবার আমরা পিছনে যে ৪ টে স্ক্রুপ আছে ১ টা ২ টো ৩ টে ৪ টে, এই ৪ টে স্ক্রুপকে আমরা খুলে নেব। খুলে নিলে ভেতরের ট্যাংকিটা পুরো বার হয়ে যাবে। তা ৪ টে স্ক্রুপ খুললাম, মধ্যিখানেও একটা স্ক্রুপ ছিল সেই স্ক্রুপটা খুলে নিলাম। দেখুন যে ট্যাংকিটা আছে যেটা জল গরম ধরে রাখে, সেই ট্যাংকিটাকে আমরা খুলে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। কেন? এটাকে ধুতে হবে। ধুতে গেলে এই ট্যাংকিটা খোলা অবশ্যই দরকার। নয়তো এর ভেতরে সব জল, কাদা, নোংরা ঢুকে যাবে। তাই জন্য আমরা খুলে নিলাম। এবার উল্টাতে দেখুন কি বেরোচ্ছে? পাঁক! আমরা কি পাঁক জলে চান করতাম নাকি? দেখুন, অবস্থা দেখুন। এই গিজারটার অবস্থা দেখুন, পাঁক জলে চান করতো। হায় হায়! এত পাঁক! বাপরে! মানে ভাবা যাচ্ছে না গিজারটার মধ্যে এত নোংরা। তো আপনারা শুধু দেখুন, গিজার অবশ্যই সার্ভিসিং করা অতি অবশ্যই দরকার। যদি এই গিজার আপনার হয় তো আপনি ভাবুন যে কত নোংরা জলে আপনি চান করছেন। দেখুন আমি বেলচা দিয়ে কাটাচ্ছি, ১ বালতি এই নোংরা হয়ে যাবে। ১ বালতি পাঁক। আর তাহলে এই গিজারে কত লিটার জল থাকতো আর কত লিটার পাঁক থাকতো সেটা আপনারা দেখুন। তো আমরা সব নোংরাগুলো তুলে দিলাম। এবার যে হিটারে যে আয়রন গুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। একটা কিছু মাধ্যম দিয়ে আয়রন গুলো আমরা ছাড়িয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে পুরো পরিষ্কার হয়ে গেল। দেখুন অবস্থা দেখেছেন? কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। একদম ফ্রেশ হয়ে গেল। এবার যে ভেতরে যে ট্যাংকিটা আমরা জল দিলাম, জল দিয়ে ১ম এ আমি একটু দেখাচ্ছি তাও ধারে নোংরা ছিল। দেখুন কার্বনটা শুধু দেখুন। এটাকে পুরো লেয়ার পড়ে মোটা হয়ে জমে গেছে। এই এত্ত সব আয়রন পুরো ভর্তি, বালতিটা ভর্তি এর মধ্যে আয়রন। পাঁক পুরো, পাঁক জলে আমরা চান করতাম। এর মধ্যে কই মাছ থাকলে আরো ভালো হতো। তা দেখুন আমরা কয়েলটা পরিষ্কার করে নিয়েছি। আর খোলটা স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ধুয়ে। মানে খোলটাও নতুন হয়ে গেল। মানে কি ছিল আর কিরকম হয়ে যাবে তো আপনারা দেখুন। তো এই সার্ভিস আপনি নিজেও করতে পারেন। ভয়ের কোনো কিছু কারণ নেই। তো আপনি নিজেও করে নিতে পারবেন যদি। পার্ট বাই পার্ট আপনারা দেখে ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবে আপনারা শিখতে পারবেন। তো আপনারাও নিজে সার্ভিসিং করে নিতে পারবেন। বাইরে একটা টাকা খরচা করতে হবে না। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনারা শিখে নিতে পারবেন। চলুন এবার আমরা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা লাগিয়ে নিচ্ছি। তা লাগাতে গেলে যে ৪ টে স্ক্রু আছে হিটারের জন্য, সেই হিটারে স্ক্রু লাগিয়ে নিলাম। তারপরে হিটারের মধ্যে যে এ রবার ছিল সেই রবারটা লাগিয়ে দিলাম। এবার কয়েলটা আমরা লাগিয়ে দিচ্ছি। যেরকম ছিল আমরা সেম সেরকম ভাবে লাগিয়ে নেবো। আর তারপর আমরা এটাকে টাইট দিয়ে দিচ্ছি। দেখুন ৪ টে স্ক্রু আছে। ৪ টে স্ক্রু গুলোকে নাটগুলোকে ভালো করে টাইট দেবেন। নয়তো লিক হয়ে জল চলে আসবে। ঠিক আছে? ভালো করে টাইট দিয়ে দেবেন কিন্তু। তো আমরা ফিটিংস করে নিলাম। তো খোলটা আমরা লাগিয়ে নিলাম। খোলের মধ্যে যে ৪ টে স্ক্রু আছে সেই ৪ টে স্ক্রু চারিদিকে ৪ টে স্ক্রু আমরা লাগিয়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে টাইট করে দেবেন কেন এটার ওপর থাকে। এবার আমরা চলুন কানেকশন করে দিই। দেখুন এটা হচ্ছে থার্মোস্টার যেটা গরম হলে অটোমেটিক কাট করবে। এটা থার্মোস্টার সুইচ মানে যেরকম ছিল দেখুন আমরা শুধু স্ক্রু গুলো খুলেছি আর লাগিয়ে দিচ্ছি। আর এইটা দেখুন এটা অটো কাট সুইচ মানে গরম হলে অটো কাট হয়ে যাবে। মানে ওভারলোড সুইচ এটা। ওভারলোড। যদি আপনার গিজার ওভারলোড হয়ে যায়, ফুল গরম হয়ে যায় তো এইটা সুইচটা টিপ হয়ে যাবে।
এবার আমি হিটারের তারটা লাগিয়ে দিচ্ছি। দেখুন হিটারে ২ টো কানেক্টর আছে, সিম্পলি ২ টো কানেক্টর আর এটা টাইমার। মানে আপনার যে টেম্পারেচার যে সুইচ আছে যে আপনি কত টেম্পারেচারে জল গরম করেন তার জন্য এই সুইচটা আছে। তা সুইচগুলো দেখুন আমরা যেরকম কানেকশন ছিল সেরকম করে দিয়েছি। শুধু মেইন লাইনটা আমরা খুলে নিয়েছিলাম। আর মেইন লাইনটাই আমরা লাগিয়ে দিচ্ছি। আর কোনো কানেকশন আমরা কিন্তু খুলিনি। আর আপনারা যদি ভুলে যান তার আগে একটা ছবি তুলে নেবেন। সবচেয়ে বেস্ট ভালো হবে আমার মনে হয়। যে ছবি তুলে রাখলে ওই ছবি দেখে আপনারা কানেকশন করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু কোনো কানেকশন খুলিনি, শুধু মেইন লাইনের তারটা খুলেছি। আর সবকটা পার্টস কিন্তু আলাদা, আলাদা স্ক্রু ছিল, সবকটা আলাদা করে দিয়েছি। তো আমরা যেরকম ছিল আবার সেরকমভাবে লাগিয়ে দিলাম। দেখুন মেশিনটা একদম কত সুন্দর নেট অ্যান্ড ক্লিন হয়ে গেল, পুরো পরিষ্কার হয়ে গেল। একদম ঝাকাঝাক হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে।